হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আপনারা সবাই পুরনো গেঞ্জি ফেলায় দেন, ফেলায় না দিয়ে এই যে আমি যেভাবে বানাই সেভাবে আপনারা দেখে দেখে বানান, ঘর মুছনি বানান। ঢাকা শহরের মানুষ কয় লগে মুখ নাকি তা জানিনি, আমি এই যে ঘর মুছনি বানাবো এখন। এই যে পুরনো গেঞ্জি ফেলা না দিয়ে এইভাবে বাঁশ করে কাটে নেবেন, কাটিয়ে সারিয়ে আমি যেভাবে যেভাবে করি আপনারা সেইভাবে যে এই মাপে এইভাবে কাটিয়ে নেবেন, কাটিয়ে সাইরে আপনারা ঘর মুছনি বানাবেন। একখান ঘর মুছনি কিনবির গেলে পরে টাকা লাগে 350। আপনারা আমি যে পদ্ধতি বানাই এই পদ্ধতি বানায় দেখেন, তাহলে ভালো হবে। এই দেখেন আমি এইভাবে কাটেছি, বাঁশ করে নিয়ে কাটেছি, কাটিয়ে সাইরে আমার কাটা দেখেন এই মাপেরই কাটতেন 1.5 ইঞ্চি করে কাটিয়ে নেবেন। 1.5 ইঞ্চি করে কাটিয়ে সাইরে তারপরে পুরো গেঞ্জিটাই 1.5 ইঞ্চি করে কাটিয়ে নেবেন। 1.5 ইঞ্চি কাটিয়ে নিয়ে আমি যেভাবে টাইনে বলায় নেবেন, টাইনে বলায় চিকন করে নেবেন, চিকন করে সাইরে সবগুলো চিকেন নেবেন। চিকেন করা হয়ে গেছে, আমি সবগুলো এক জায়গাটা করেছি। এক জায়গাটা করে যে একটা পাইপের সাথে যে লোহা গাড়ি নিয়েছি, লোহা গাড়ি নিয়ে সাইডে যেভাবে করে আপনারা বাইরে নিতে পারেন, বাইরে সাইডে সেটা আমি এইভাবে করেছি। এভাবে করে যেভাবে করে বাঁধেছি, ঘর মুছার লাঠি বানাইছি। ঘর মুছার লাঠি এই যে দেখেন এইভাবে বাঁধে সুন্দর করে টাইট করে বাঁধবেন। বাঁধে এই যে দেখেন আমার ঘর মুছানি রেডি। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দেখাইবার পারি, ভালো ভালো ভিডিও দেখানোর আমার তৌফিক দিয়ে আপনারা দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আপনারা। এই যে দেখেন আমার লাঠিটা বানানো হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? আপনারা একবার এইভাবে চেষ্টা করে দেখবেন, সেই সুন্দর হবে না, আর ওই কিনবের যাওয়া লাগবে না। এই যে দেখেন আমার লাঠি, এই যে দেখেন আমার ঘর মুছার লাঠি হয়ে গেছে। দেখছেন বন্ধুরা? এই যে দেখেন আমার ঘর মুছার লাঠি, দেখছেন? এই যে দেখেন বন্ধুরা আমার ঘর মুছার লাঠি হয়ে গেছে।